রোগা ছেলেটার জেদ, আর আজ তিনি বসিরহাটের অ্যাডিশনাল এসপি পার্থ ঘোষ। একটা সময় বন্ধুরা যাকে বলতো এই রোগা চেহারা নিয়ে পুলিশ অফিসার হবে, আর আজ সেই রোগা ছেলেটাই হাজারো মানুষের নিরাপত্তার দায়িত্বে। অসহায় মা, হারিয়ে যাওয়া বাবা, অনমনীয় জেদ, অভাব, অপমান আর অদম্য ইচ্ছে শক্তি, এই সবটা নিয়েই গড়ে উঠেছে আজকের অ্যাডিশনাল এসপি পার্থ ঘোষের লড়াইয়ের সাম্রাজ্য। রোগা চেহারার ছেলেটা আজ বুক চিতিয়েই দাঁড়িয়ে বলে, আমি পার্থ ঘোষ, আমি হার মানিনি। মালদা শহর থেকে প্রায় 6 কিলোমিটার দূরের একটা ছোট্ট গ্রাম বাঁধাপুকুর, সেখানেই জন্ম এক সাধারণ নিম্ন মধ্যবিত্ত পরিবারের এক ছেলে, পার্থ ঘোষ। বাবা ছিলেন শিক্ষক, স্বপ্ন ছিল একদিন তার ছেলে বড় অফিসার হবে। কিন্তু জীবনের এক নির্মম মোড়ে মাত্র 5 বছর বয়সে পার্থ হারান তার বাবাকে। পৃথিবীটা যেন হঠাৎই থেমে যায় তাদের জন্য। মা, 2 মেয়ে আর এক ছেলে, যেন অথই জলে ভাসমান এক নৌকোয় তারা। মা রত্না ঘোষ মাথায় ভেঙে পড়া আকাশ সামনে নিলেন, তুলে নিলেন দায়িত্ব। সংসার চালানোর জন্য নিলেন এক সরকারি স্কুলের শিক্ষিকার চাকরি। ছোট্ট পার্থকে লেখাপড়ার জন্য পাঠানো হলো মালদা টাউনে জেঠুর কাছে। মাকে ছেড়ে আসা শিশুটা তখন রোজ রাতে কাঁদত, কিন্তু জেঠুই হয়ে উঠলেন তার দ্বিতীয় অভিভাবক। জেঠুর ভালোবাসা, যত্ন, আগলে রাখা স্নেহ, এই সবটাই হয়ে উঠল পার্থর জীবনের শক্তি। স্কুলের এক সাধারণ ছাত্র হলেও মায়ের আশীর্বাদ আর জেঠুর অনুপ্রেরণা পার্থর মনে জ্বেলেছিল এক অদম্য আগুন। জেঠুর অসুস্থতার কারণে ক্লাস 11-এ পার্থ চলে এলো নিজের বাড়িতে। কলেজে উঠে সেই আগুনই রূপ নেয়, এক অফিসার হওয়ার স্বপ্ন জন্ম নেয়। কলকাতায় এসে ম্যাথমেটিক্সে গ্রাজুয়েশন করলেও সংসারের হাল সামলাতে পার্থকে প্রাইভেট টিউশন করতে হতো। কোচিং নেওয়ার সামর্থ্য ছিল না, কিন্তু ইচ্ছে আর পরিশ্রমের কোচিং ছিল অফুরন্ত। কলকাতার এক ভাড়া বাড়িতে এক জেঠুকে পার্থ রোজ জিজ্ঞেস করতেন, আমি পারবো তো? আর তিনি উত্তরে বলতেন, তুই পারবি না তো কে পারবে? তুই অবশ্যই পারবি। এই কথাগুলি হয়ে উঠেছিল পার্থর জীবনের আসল মন্ত্র। তবে পথটা সহজ ছিল না। রোগা পাতলা চেহারার জন্য কলেজে বন্ধুরা ঠাট্টা করত, তুই পুলিশ অফিসার হবি, তোর চেহারা দেখেছিস? এমন কটূক্তি শুনে একদিন বাড়ি ফিরে কেঁদে ফেলেছিলেন পার্থ। কিন্তু মা আর 2 বোন পাশে দাঁড়িয়ে বলেছিলেন, দুঃখ করিস না, তুই এমন কিছু করবি যাতে আজ তোকে যারা ছোট করছে তারাই তোকে নিয়ে গর্ব করবে। আর সেই কথাগুলোই যেন হয়ে উঠেছিল তার জীবনের প্রতিজ্ঞা। অসংখ্য ব্যর্থতা, আর্থিক অভাব, বাড়ি পরিবর্তনের ঝামেলা, এই সবটার মাঝেও না পার্থ থামেননি। পড়াশোনা করেছেন, চেষ্টা করেছেন, লড়াই চালিয়েছেন। পাশে ছিলেন এক বন্ধু নীলকমল কর, আজ তিনিও সরকারি অফিসার। বন্ধুত্ব, সংগ্রাম আর অধ্যাবসায় মিলে তারা একে অপরের প্রেরণা হয়ে ওঠেন, আর অবশেষে সেই দীর্ঘ লড়াইয়ের পুরস্কার মেলে। প্রথমে সরকারি চাকরি, তারপর 2009 সালে WBCS সাফল্য, আর 2011 সালে বাবাহারা সেই রোগা ছেলেটাই পরলেন পুলিশের পোশাক, ডিএসপি পার্থ ঘোষ হিসেবে। আর আজ তিনি বারাসাতের অ্যাডিশনাল এসপি, সামলাচ্ছেন দায়িত্ব, নেতৃত্ব দিচ্ছেন হাজার হাজার মানুষের নিরাপত্তার। তিনি 3 বার WBCS এ উত্তীর্ণ হয়েছেন, প্রমাণ করেছেন যে থাকলে অসম্ভব বলে কিছুই হয় না। ডিউটির ব্যস্ত জীবনের ফাঁকে এখন গান করেন পার্থ, ভালো ফটোগ্রাফারও তিনি। তার জীবনের প্রতিটা ফ্রেমেই রয়েছে অধ্যাবসায়, ভালোবাসা আর প্রেরণা। যেই ছেলেটাকে একদিন তুই পারবি না বলা হয়েছিল, আজ তার নাম উচ্চারণ করতেই গর্বে বুক ভরে ওঠে সকলে। আজ যখন পার্থ ঘোষ ইউনিফর্ম পরে অফিসে যান, তার চোখে ভেসে ওঠে মা রত্না ঘোষের মুখটা, যিনি ভাঙা সংসার বাঁচাতে নিজের স্বপ্নকে বন্ধক রেখেছিলেন, জেঠুর মুখ, যিনি বাবার মতোই তাকে আগলে ছিলেন। যদি তোমার জীবনেও এরকম কোনো ঝড় ওঠে, তোমাকে দুর্বল করে তোলে, তবে মনে রেখো, পার্থ ঘোষও এক সময় হেরেছিলেন, কেঁদেছিলেন, দমেছিলেন, তবে না, থামেননি। কারণ জয় কখনো শক্তিশালী দেহের নয়, জয় হয় অনমনীয় মনের। আজ গোটা মালদা জেলার গর্ব অ্যাডিশনাল এসপি পার্থ ঘোষ। দ্য কোব আনটোল্ড, প্রতিদিন মোটিভেশনাল এবং হিস্টোরিক্যাল বিভিন্ন ভিডিও দেখার জন্য অবশ্যই চোখ রাখুন আমাদের পেজে। দ্য কোব আনটোল্ড বলে আমার আপনার মতো সাধারণ মানুষদের কথা, আর তাই সাধারণদের অসাধারণ গল্প শুনতে অবশ্যই আমাদের পেজে চোখ রাখতেই হবে আপনাকে।